নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পনিরের রেসিপি। তবে এটা আমি ঘরোয়াভাবে করেছি এবং নিজের মতো করেই করেছি। যদি কোনো গেস্ট বা কোনো অনুষ্ঠান বাড়ি হয় তাহলে এরকম করে রান্না করবেন, আশা করছি সবার খুব পছন্দই হবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নেব 2 ইঞ্চি আদা কুচি, প্রায় ওই 2 চামচেরই মতো। আর নিয়ে নেব কিছুটা পরিমাণ রসুন, 2 চামচেরই মতো হবে। আর দুটো পেঁয়াজের কুচি, আর নিয়ে নেব একটা টমেটো কুচি। এই সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই মিক্সিতে দিয়ে দেব 2 চামচ নারকেলের গুঁড়ো। এটা আমি শুকনো নারকেল নিয়েছি, আপনারা যদি চান এমনি ঘরোয়া নারকেল যেটা বাড়িতেই পাওয়া যায় টাটকা সেটাই দিতেও পারেন। আর দিয়ে দেব কাজু কিশমিশ আর 2 চামচ পোস্ত এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকেও ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্যানের উপরে তেল গরম করে ওতেই দিয়ে দেব পনিরের টুকরোগুলো, দিয়ে একটু লাল লাল করেই ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরটা তেল থেকে তুলে নেব। এবার একটা কড়াইতে ওই তেলটাই দিয়ে দেব, দিয়ে ওর মধ্যেই দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর ওই বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই ওতে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষাবো। আর দেব 1 চামচ টমেটো সস, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। খুব ভালোভাবে যখন নাড়া হয়ে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্ত, কাজু কিশমিশের বাটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, সুন্দরভাবে যাতে কষানো হয়, সেই জন্য মশলাটাকে একটুখানি ঢেকে রেখে দেব। মশলাটা ঢেকে তারপরে ওর মশলাটার মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যেই দিয়ে দিয়েছি একটুখানি জল, পরিমাণ মতোই জল দিয়েছি। তারপরে জলটা একটু ফুটে গেলেই ওতে দিয়ে দেবো পনিরের ভেজে রাখা টুকরোগুলো। পনিরটা দিয়েও আবার খানিকক্ষণ কিন্তু একটু ঢেকে রেখে একটু ফোটাতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, হাতে একটু ক্র্যাশ করেই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সামান্য 2-3 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। এবার গ্যাসের উপর বসিয়ে দেব আর একটি প্যানের উপরে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই ওতেই দিয়ে দেব 1/2 চামচ জিরে আর সামান্য পরিমাণ হিং, দিয়ে ওটাকে একটু গরম করে নেব। এবার ওটাকেই ঢেলে দেব পনিরের মধ্যে। পনিরটা ঢেলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলে হয়ে গেল আমার এই পনিরের রেসিপিটি। আর আমি এটা সাধারণভাবেই বাড়িতে বানিয়েছি, তবে এই পনিরটা এতটাই টেস্টি যে বাড়ির সবাই চেটেপুটেই খাবে। আপনারা কোনো অনুষ্ঠান বা কোনো গেস্ট এলে এরকম বানিয়ে খাওয়াতেই পারেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।